আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আবারও একটি সুন্দর তদবির নিয়ে উপস্থিত হইলাম। যে তদবিরটি আমি নিজে ব্যবহার করছি, পাশাপাশি অন্য ভাই ব্রাদারকে দিয়ে থাকি। একটি গুরুত্বপূর্ণ একটি তদবির, কেননা আমরা মানব জাতি, আমাদের টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন, রেজেকের প্রয়োজন। জি, সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ সব কিছু দিয়ে থাকে মানব জাতি উসিলা। আজকের এই তদবিরটি যদি আপনি প্রয়োগ করতে পারেন, ব্যবহার করতে পারেন, এই তদবিরের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রেজেক দিতে পারেন, অভাব অনাটন থেকে আল্লাহ তাআলা রক্ষা করে দিবেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদবির নিয়ে উপস্থিত হই। জি, সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমরা মানব জাতি দুনিয়াতে চলাফেরা করি, কিন্তু আমরা বিভিন্ন কাজে জড়িত থাকি। কেউ ব্যবসা বাণিজ্য, কেউ চাকরিজীবী, কেউ কৃষি খামার, এরকম মানব জাতি বিভিন্ন পেশায় নিয়োজিত থাকি। সেক্ষেত্রে দেখা যায় আমাদের ব্যবসা বাণিজ্য বা চাকরিজীবীর ভিতরে যদি আল্লাহ তাআলা বরকত না দেন, তাহলে আমাদের সামান্য টাকা দিয়ে সংসার সুন্দরভাবে চলে না। তো আজকের এই তদবিরটি যদি আপনি প্রয়োগ করতে পারেন, হয়তো বা আল্লাহ তাআলা তদবিরের উসিলায়, তদবিরের বরকতে আল্লাহ তাআলা আমাদের অভাব অনাটন থেকে রক্ষা করে দিবেন। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, যে সমস্ত ভাই ব্রাদার চাকরিজীবী, ব্যবসায়িক, এই তদবিরটি প্রয়োগ করতে পারেন। কেননা দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সা, ধন সম্পদ, এগুলো কিছু প্রয়োজন। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আমাদের আখিরাতের কাজও করতে হবে। কিন্তু দুনিয়াতে যদি চলাফেরা করি, আমাদের টাকা পয়সা, ধন সম্পদ অবশ্যই কিছু প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের অল্প টাকার ভিতরে, অল্প ধন সম্পদের ভিতরে যদি বরকত দেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা ইবাদত বন্দেগী করব, আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব। পাশাপাশি যদি আমরা আল্লাহর কালাম দিয়ে কিছু আমল করতে পারি, আল্লাহর কালাম দিয়ে যদি আমাদের উপকারিতা আসে, দুনিয়াতেও লাভবান এবং আখিরাতেও লাভবান। জি, সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটি লম্বা করছি না। আজকের যে গুরুত্বপূর্ণ এই তদবিরটি এই নিয়মে যদি লেখে প্রয়োগ করতে পারেন, ব্যবহার করতে পারেন, তদবিরের উসিলায় মহান রব্বুল আলামিন আপনাকে রেজেকটাকে প্রশস্ত করে দিবেন, অভাব অনাটন দূর করে দিবেন। জি, সম্মানিত দিনদার ভাই বোনেরা, সূরা মায়েদার এই নকশাটি আপনি সুন্দরভাবে সাদা কাগজে অথবা ভোজ পাতায় জারফান কালি দিয়ে লেখে যদি আপনি ব্যবহার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তদবিরের বরকতে আপনার অভাব অনাটন থেকে রক্ষা করে দেবে। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দিব, স্ক্রিন থেকে দেখে সুন্দরভাবে লেখে ব্যবহার করতে পারবেন। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এত সুন্দর সুন্দর তদবির এবং আমল নিয়ে উপস্থিত হই, যে আমলগুলো খুবই পরীক্ষিত, খুবই কার্যকারী, সেই আমলগুলো নিয়ে উপস্থিত হই। সেক্ষেত্রে আমি আপনাদের সম্মুখে খুবই কার্যকারী যে নকশা এবং আমলগুলো, এগুলো নিয়ে উপস্থিত হই। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।